যারা সন্ত্রাসের মাধ্যমে কাজ করে তাদের সন্ত্রাসী হিসেবে গণ্য করতে হবে। বিক্ষোভের নৃশংস দমনপীড়নের জন্য দায়ীদের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটি আরও যারা সন্ত্রাসীর মাধ্যমে কার্যক্রম করে তাদেরকে সন্ত্রাসী তালিকাভুক্ত করা ঠিক আছে, তবে আমার প্রশ্ন, ইরান যদি সন্ত্রাসী হয় তাহলে ইসরায়েল কি? ইসরায়েলকে কি সন্ত্রাসী তালিকাভুক্তর আওতায় পড়ানো যায় না? তারা কি এটার ঊর্ধ্বে? তারা চাইলে পাখির মতো মানুষ মারতে পারে, বাচ্চাদেরকে ধরে হত্যা করতে পারে, নির্বিহারে গণহারে ধর্ষণ করতে পারে মুসলিম ভাই বোনদের। তখন কোনো সমস্যা নেই। আমরা মুসলমানদের বিরুদ্ধে যখন কোনো কাজ হয় এবং সেটার প্রতিবাদ যখন আমরা করতে যাই তখন আমরা কি বলে জঙ্গি, আমরা মুনাফিক। এইসব বলে আর কখনো কাজ হবে না, কারণ আমরা বুঝে গেছি কত বড় বেঈমান আর কত বড় স্বার্থপর। তো এইসব নিষেধাজ্ঞা ইরান বালদেও গোনে না।